স্বামীর সমস্ত আদত জানে। বিবি যদি কোনো স্বামীর ব্যাপারে সাক্ষ্য দেয়, নবী বলেন যে তোমাদের মধ্যে এমন কোন বিবি যদি হয়, পরিবার যদি হয় যে তার স্বামী অথবা বাবার ব্যাপারে সাক্ষী দেয়, অবশ্যই অবশ্যই ওই বান্দাটা আল্লাহর বড় বুজুর্গ। সুবহানাল্লাহ। খায়রুকুম লিআহলি, রাসূল বলেন খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম সে যে তার বিবির কাছে উত্তম, পরিবারের কাছে উত্তম। আর আজকে আমাদের সমাজে বিবির কাছে খারাপ হয়, ভাবির কাছে পছন্দের হয়। এই হলো অবস্থা। বিবির কাছে খারাপ হয়, কলিগের কাছে পছন্দের হয়। বিবির কাছে খারাপ হয়, শালীর কাছে ভালো হয়। তাহলে পরকীয়া বাড়বে না কমবে বলেন? অবশ্যই বাড়বে। এই জন্যই সমাজের চতুর্থটা জায়গা সব হালতে, সব সেক্টরে একই অবস্থা গ্রাস করে ফেলতেছে। মানুষ গুনাহকে গুনাই মনে করতেছে না, যেমনি মন তেমনি চলতেছে। এই জন্য নবী বলেন, কারো সাফাইয়ের ব্যাপারে যদি জানতে মন চায় বিবির কাছে যাও। বিবিটাই জানে স্বামী রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ে নাকি চুরি করে। বিবিটাই জানে স্বামীর সম্পদ হালাল নাকি হারাম। বিবি জানে স্বামীটা দিনের বেলা কি করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার ব্যাপারে যখন প্রশ্ন করেন, বান্দার বিবি ডাক দেয়া বলে, আমি জমিনের মধ্যে অসংখ্য মানুষ দেখলাম, কিন্তু আমি আমার স্বামীর মতো বড় বুজুর্গ আমি আর কোনোদিন দেখি নাই। কে বলতেছে? বলে বিবি বলে, এই যে রাসূলের কথা অনুযায়ী বিবি যেহেতু সাক্ষী দিয়ে দিছে, তার মানে এই লোকটা ভালো না খারাপ। ভাইরা আমার দেখেন, আল্লাহওয়ালা এই বান্দাটা মারা যাওয়ার পর বিবির কাছে প্রশ্ন করা হয়। বিবি ডাক দিয়া বলতেছে, আমি আমার স্বামীকে কোনোদিন অন্যায় দেখি নাই, আমার স্বামীকে নামাজ ছাড়তে দেখি নাই। এলাকার মানুষ ডাক দেয়া বলে, তোমার স্বামীকে আমরাও মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে দেখতাম। কিন্তু সমস্যা তো এখানে না, সমস্যা আরেক জায়গায়। কোন জায়গায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দার সমস্যা ছিল এই জায়গায়। যদিও 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে আদায় করত, কিন্তু প্রতিদিন গভীর রাতে আমরা তাকে মদের আসরখানায় দেখতাম, মদের দোকান থেকে মদ কিনে বাড়ি ফিরতে দেখতাম। যেই লোকটা নামাজ পড়ে না কেন, মদ যদি কোনো বান্দা খায় তার তো ইবাদতই কবুল হবে না, কারণ হারামটা তার পেটের মধ্যে। আমরা আপনার স্বামীকে দেখতাম 5 ওয়াক্ত নামাজ পড়লেও রাত্রিবেলা মদের আসরে যাইতো। এবার শোনেন আশ্চর্যজনক কথা। বিবি বলে কি? বিবি ডাক দেয়া বলতেছে, আপনারা ভুল ধারণা করে আসছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা অধিকাংশ ধারণা থেকে বাঁচো। কারণ মানুষকে উপর থেকে অনেক সময় অনেক রকম দেখা যেতে পারে, কিন্তু ভিতরটা ভিন্ন রকম। তুমি তোমার ধারণা করে অবশেষে অযথা অন্যায় করো না, গুনাহ করো না। আপনারা আমার স্বামীকে রাত্রিবেলা মদ খাওয়ার জন্য দেখতেন, কিন্তু আমার স্বামীর অবস্থা কি জানেন? প্রতিদিন যখন আমার স্বামী মদের দোকান থেকে 3-4 বোতল মদ নিজের টাকা দিয়ে কিনে আনতো, সকালবেলা বের হয়ে যেত ব্যবসা করার জন্য। ব্যবসার টাকা থেকে যেই লভ্যাংশটা আসতো, এখান থেকে একটা টাকা আলাদা করে মদের দোকানে যে মদ কিনে নিয়ে আসতো। আমার স্বামীর মূল মাকসাদ ছিল এইটা, আমি যেই মদটা নিয়ে আসলাম কেন আনলাম জানো? কারণ প্রতিদিন ওই দোকান থেকে শত শত যুবকরা মদ নেয়, আর মদ খেয়ে নিজেরা নিজেদের ঈমানকে নষ্ট করে দেয়। আমি চিন্তা করলাম, প্রতিদিন যদি 3 বোতল 4 বোতল 5 বোতল মদ যদি বাসায় নিয়ে আসি, আর এখান থেকে যদি বোতলগুলো খুলে খুলে ডাস্টবিনের মধ্যে মদগুলো ফেলে দেই, আমার এই 5টা-7টা বোতল কেনার কারণে এলাকার 5-7 জন যুবক মদ খাওয়া থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং এলাকার মানুষ কি ধারণা করেছে আর বান্দাটার অবস্থা কি? এলাকার মানুষ ধারণা করছে এই বান্দা মনে হয় গুনাহগার, কিন্তু এই বান্দাটা আসলে গুনাহগার তো দূরের কথা, এই বান্দা হলো ফিকিরমন্দ যুবক। যার কারণে এলাকার মানুষরা যেন মদ পান করতে না পারে, এলাকার মানুষরা যেন খারাপ কিছু না খাইতে পারে, নিজের টাকা দিয়া এলাকার দোকানের মদগুলো শেষ করার জন্য এই লোকটা ব্যস্ত হয়ে যেত। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। খবরদার, ধারণাও করবা না, কাউকে কটু কথাও বলবা না, কারো সঙ্গে সম্পর্কে মন্দ কোনো ধারণাও করবা না, কাউকে গীবত গাবা না।
গীবতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা একদম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবতটা কি জিনিস? আমরা যদি যার ভিতরে একটা গুণ থাকবে সেটাও বর্ণনা করে, এটা কি গীবত হবে? নবী বলেন, হ্যাঁ, কারো ভিতরে যদি কোনো অন্যায় থাকে, দোষ থাকে, ওটা নিয়ে আলোচনা করার নাম হলো গীবত। আর যদি তার ভিতরে ওই দোষটা না থাকে তাহলে গীবত নয়, ওটা হলো অপবাদ। সমাজের ভিতরে যদিও সবচাইতে গীবতটা করে কে জানেন? ইমানদার নামাজি কালামিরা। সবচাইতে গীবতটা এমন একটা গুনাহ যেটা নামাজিদের পছন্দের গুনাহ, যেটা হাজী সাহেবের পছন্দের গুনাহ, যেটা টুপিওয়ালা মোতামিমের পছন্দের গুনাহ, যেটা হুজুরের পছন্দের গুনাহ, যেটা দাড়িওয়ালার পছন্দের গুনাহ। অন্য কোনো গুনাহকে খারাপ মনে করলেও গীবত নামক গুনাহকে আমরা খুব পছন্দ করি। কি বলেন, ঠিক না? ঠিক জোরে বলেন তো। সমাজে জায়গায় জায়গায় গীবতের গুনাহ বাড়তেছে না কমতেছে? বলে বাড়তেছে। কিভাবে বাড়তেছে? আপনি আজকে দেখবেন, ফেসবুক বলেন, একসময় মানুষ মুখে মুখে গীবত করত, এখন হাতে হাতে গীবত করে। কারণ মুখে তো বলেই, এটাকে আবার হাতের মাধ্যমেও করায়। বাস কিছু থেকে কিছু হইলো, ফেসবুকে একটা লিখে দিল। কেন? বলে ফেসবুকে লিখলে মানুষ তারও 10 জন জানতে পারবে। কিন্তু আপনি কি জানেন, যেই ব্যক্তি জমিনের কোনো মানুষের দোষ গোপন রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার দোষ গোপন রেখে দিবে। সুবহানাল্লাহ। এখানে হাত দিয়া বলেন তো, কেউ কি আছেন যে ব্যক্তিটা কোনোদিন গুনাহ করেন নাই? আছেন কেউ? কথা বলে না এরা। এই কথা বুঝতেছেন আপনারা? তা কথা করেন না কেন? কেউ আছেন? হাত তুলবেন যে আমি গুনাহ করি নাই। আছেন কেউ? না, সবাই গুনাহগার, প্রত্যেকটা বান্দা গুনাহ করে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যেহেতু তোমার নিজের গুনাহ আছে, তুমি নিজে গুনাহ করো, তো তুমি আরেকজনের গুনাহ নিয়ে নাড়াচাড়া কেন করো? নবী হাদিসে বলেন, মান সাতারা মুসলিমা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। জমিনের মধ্যে কোনো মুসলমান যদি কারো দোষ ত্রুটি গোপন রাখে, কিয়ামতের ময়দানে আসমানের মালিক ওই বান্দার দোষ গোপন রেখে দিবে। সুবহানাল্লাহ। এখানে প্রত্যেকটা মানুষ গুনাহগার। আমার নিজের গুনাহ আছে, আপনাদের গুনাহ আছে। তা আমি আমার গুনাহটাকে মাফ করাইতে পারলাম না, এটা তো সত্য। আবার আরেকজনের গুনাহ কেন আমার কাঁধে নিব? এজন্য এক বুজুর্গ বলতেন, বাবারে, গীবত গেয়ে, গীবতটা এমন অন্যায় যে অন্যায়ের কারণে আপনি যদি কারো গীবত গান, অর্থাৎ মাআযাল্লাহ আমি কারো গীবত গাইলাম, তাহলে তার সমস্ত গুনাহগুলো আমার কাছে আসবে, আমার সকল নেকিগুলো আল্লাহ তার কাছে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ক্ষতি হইল কি আমার? না তার। আমার। যে করলো তার ক্ষতি হইল, যে গীবত গাইলো তার ক্ষতি হইল। কেন? সে গীবতটা গাওয়ার মাধ্যমে সে অন্যের গুনাহের বোঝা নিছে। তো এক বুজুর্গ বলতেন, যদি গীবত গাওয়াই লাগে, মা বাবার গীবত গাও। কেন? বলো, তোমার অন্তত নেকের কাজগুলো তোমার গীবত মা বাবার করার কারণে তাদের আমলনামায় যাবে, তোমার নেকিটা। ঘরের নেকিটা ঘরেই থাকলো, তোমার মাও জান্নাতি হইলো, তোমার বাবা জান্নাতি হইলো। তোমার যদি গীবত গাওয়াই লাগে, তুমি মা বাবারটা গাও। তুমি থাকো ঢাকায়, গীবত গাচ্ছ কক্সবাজারের একজন লোকের, গীবত গাচ্ছ সৌদি আরবের একজন লোকের, কি দরকার হইলো ভিনদেশী এক পুরুষের জন্য গীবত গায়া তাকে জান্নাতে পাঠানোর দরকার নাই। যদি গীবত গাইতে হয়, মায়ের গাও, মাকে জান্নাতে পাঠাও। বাবারটা করো, বাবাকে জান্নাতে পাঠাও। কারণ তোমার গীবতের কারণে তোমার মা বাবা তোমার সমস্ত আমলের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে লস আমার, যে গাইলো তার লস। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনেন, দেখেন। নবী বলেন, রাসূলের জামানায় দুইজন মহিলা, এই মহিলা রমজান মাসে রোজা রাখছে। রোজা রেখে দুইজন একজনের গল্পে বসছে। দেখবেন মহিলাদের একটা স্বভাব আছে, এরা যদি কোনো সময় গল্পে বসেও, এদের গল্প মানেই হলো গীবত। শাশুড়ি মা কি করছে, বেয়াই কি করছে, যা কি করছে, স্বামীর ভাই দেবর কি করছে, এই যত গীবত আছে, মহিলাদের ভিতরে গীবতের চর্চাটা বেশি হয়। এরা যখন বসে তো গীবত ছাড়া কথা বলতে পারে না। তো দুইজন মহিলা রমজানের রোজা রেখে গীবত গাচ্ছে। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক সংবাদ নিয়ে আসছেন। আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন নারীর অবস্থা খুব খারাপ। নবী ডাক দিয়া বলেন, কি কারণে? বলে, এদের পিপাসা লাগছে, রোজা রাখছিল, এরা পিপাসার কারণে জমিনের মধ্যে কাতরাইতেছে, এদের এখন মরা মরার অবস্থা। এরা কি রোজা রাখবে নাকি ভাঙবে? নবীর কাছে মাসলা জানতে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, সাহাবা একরামের দল, ওই মহিলাদেরকে আমি রাসূলের সামনে নিয়ে আসো। আল্লাহর নবীর সামনে দুইজন মহিলাকে হাজির করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকান।
আল্লাহ পাক রাসূলকে এমন চক্ষু দিয়েছেন, নবী করিম ঘুমাইলেও অন্তর চক্ষু দিয়ে দেখতেন। এটা আমার নবীর অন্যতম মুজিজা। নবী করিম তাদের দিকে তাকায় ডাক দিয়া বলতেছেন, এ সাহাবা ইকরামের দল, এই দুইজন মহিলা একটু আগে দুপুরে পেট ভরে গোশত দিয়া ভাত খাইছে, এরা রোজাদার না? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা ভাত খাইলো কখন? এরা তো রোজাদার। ভোরবেলাও তো সাহারির সময় তো এরা গোশত খায় নাই, ভাতও খায় নাই, রুটি দিয়া কোনো মতে খেজুর দিয়া সাহারি করছে। নবী ডাক দিয়া বলেন, না না, এরা নিজেরা গোশত দিয়ে ভাত খাওয়ার কারণে এদের পানির পিপাসা লাগছে। সাহাবা ইকরাম রাসূলের কাছে প্রশ্ন করে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের চেহারায় যে খাইছে এটা বোঝা যায় না, কিন্তু এরা পানির পিপাসায় বারবার কাতরায়, বারবার কাতরায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হ্যাঁ সাহাবা ইকরামের দল, এরা দুইজন যদিও রোজাদার, কিন্তু কিছুক্ষণ আগে এরা একজন আরেকজনের সঙ্গে কথার মধ্যে ব্যস্ত ছিল, একজন আরেকজনের গীবত এমন ভাবে করেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এই তোমরা কি পছন্দ করবা এটা যে তোমরা তোমাদের কোনো মৃত ভাইয়ের গোশত খাবা? আল্লাহ বলেন, না না, এটা তো তোমরা পছন্দ করো, তাহলে গীবত গাও কেন? তার মানে গীবত গাওয়া মানে হইলো নিজের আপন ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ কারো গীবত গাইলো, সে তার আপন ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খায়। তো নবী করিম বলতেছেন, এই দুইজন গোশত খেয়ে তারপরে পেট ভরে এখানে আসছে। সাহাবার অবাক হয়ে গেছে, বলে কিসের গোশত খাইছে? কয় এরা গীবতের গোশত খাইছে। নবী কয়, যদি বিশ্বাস না হয় এদের মুখে হাত দিয়ে বমি করতে বলো। রাসূল এদেরকে বললেন, এই তোমরা আঙ্গুল দাও, বমি করো, এদের সামনে দুইটা পাত্র দাও। আল্লাহ নবীর সামনে এই দুইজন মহিলার সামনে পাত্র ধরা হলো, দুইজনই মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বমি করলো। তো তাকায় দেখা গেল যে পেটের ভিতর থেকে পচা মাংসের দুর্গন্ধ আর মাংস বের হইতেছে। রাসূল বলে, আমি বলছিলাম না এরা গীবত যেগুলো করছে, এই গীবতের গোশতগুলো এখন পেট থেকে বমির মাধ্যমে বের হইতেছে। সুতরাং নবী বলেন, খবরদার, গীবত থেকে বাঁচো। গীবত এমন একটা খারাপ কাজ, যেই কাজ মানুষের সকল প্রকার আমল বরবাদ করে এক মুহূর্তের মধ্যে। এই জন্য কেউ কারো ব্যাপারে যদি কারোর ভিতরে খারাপ জিনিস থাকে, গীবত কাকে বলে? কেউ খাটো মানুষ, একে যদি আপনি অন্যের অগোচরে, তার অগোচরে অন্য কারোর সামনে যদি বলেন, এটা তো বাট্টু, এটা তো খাটো, এটা তো লম্বা, এটা তো সাদা, এটা তো কাইল্লা, এটা তো অমুক, এটা তো তমুক, নবী করিম বলেন এগুলাই হলো গীবত। এই গীবতের মাধ্যমে তোমার সমস্ত নেক কাজগুলো আল্লাহ পাক বরবাদ করে দেন। এই কারণে যুবক ভাইরা, সমাজের ভিতরে অসংখ্য মানুষরা আছে যারা গীবত শেখায়তে মগ্ন, মসজিদের ভিতরে বসে বসে, নামাজের কাতারে বসে বসে গীবত গায়। এমনকি বর্তমান সময়ে মাহফিলের ওয়াজের প্যান্ডেলে বসেও বক্তারা গীবত গায়, ঠিক কিনা? এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বাস চলতেছে গীবত হরদম প্রকাশ্যে। এর সাবধান করে, সে তারা সাবধান করে, আজীব অবস্থা। এখন আপনি বলবেন, কেউ যদি অন্যায় করে তো আমি কি করব? আল্লাহ পাক তো এটার সমাধানও দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। হে মুমিন, তোমরা মনে রাখবা, তোমরা একে অপরের মুমিন ভাই, একে অপরের মুমিন ভাই। প্রত্যেকটা মুসলমান, এখানে আমরা যারা আছি, আমরা সবাই ভাই ভাই। আমরা কি বলেন তো? ভাই ভাই। রাসূল অন্য হাদিসে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম। আবার অন্য আয়াতের ভিতরে বলেন আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন। একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। একটা আয়নার সামনে যেমন দাঁড়াইলে মুখের সমস্ত কালো দাগ দেখা যায়, মুখের অবস্থা বোঝা যায়, ঠিক তেমনই হবে মুমিন তার মুমিনের সামনে দাঁড়াবে, আর মুমিনের এই সমস্ত ভুলগুলো দেখা ধরা পড়বে, কিন্তু কেউ কাউকে বলবে না। আয়না যেমন আপনার দোষ কাউরে বলতে পারে না, মুমিনও তার মুমিন ভাইয়ের দোষ কাউকে বলতে পারবে না। কেন? সে তার ভাইয়ের আয়না, সে তার ভাই, একজন আরেকজনের ভাই। আল্লাহ বলেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। তোমরা কোনো ভাইকে যদি সংশোধন করো, সেটা উত্তম ভাবে সংশোধন করো। তুমি তোমার ভাইয়ের কোনো ভুল যদি থাকে, এটা গোপনে তার সঙ্গে দেখা করে অথবা তাকে মোবাইল করে ভালো মতো বুঝায় দাও যে ভাই আপনার এই কাজটা ভালো না, আপনি একটু নিজেকে নিজে পরিবর্তন করেন। কিন্তু সেটা না করে মাইকে মাইকে সবার সামনে বসে বলা, নিজেও গীবত গাইলো, অন্যদেরকেও গীবতের শামিল রাখলো।
এই জন্য গীবত যদি কোনো বড় বুজুর্গও গায়, গীবত যদি কোনো বড় আল্লামাও বলে, গীবত যদি কোনো বড় বড় বুজুর্গ বলে, পীর সাহেবও বলে, তাহলে বুঝবেন এই লোকের চরিত্র ভালো না, কারণ সে স্পষ্ট গীবত গাচ্ছে। এখন আপনি বলবেন কিছু কিছু গীবত তো গাওয়াই যায়। হ্যাঁ, কোনটা গাওয়া যায়? অবশ্যই শরীয়তের মানদণ্ড আছে। যেই মানুষের কারণে স্পষ্ট সমাজের ক্ষতি হয় অথবা দ্বীনের ক্ষতি হয়, সমাজ অথবা দ্বীন, সমাজের ক্ষতি যেরকম কেউ এলাকার ভিতরে সুদের ব্যবসা করে, আপনি তার ব্যাপারে বলতে পারবেন যে ভাই এলাকার ভিতরে অমুকে সুদের ব্যবসা করতেছে, এরা আপনারা থামান, এর থেকে সচেতন থাকবেন, ওর কাছে মিশবেন না, ওর কাছে যাবেন না, ওর সাথে ব্যবসা করবেন না, কারণ ও সুদখোর, ওরে বয়কট করা ইমানি দায়িত্ব। এই লোকের ব্যাপারে সতর্ক করা এটা ইমানি দায়িত্ব, এটা গীবত হবে না। কিন্তু যদি এর বাহিরে অন্য কোনো কিছু হয় তাহলে গীবত। আর আরেকটা কারণ হলো দ্বীন, যদি কারো মাধ্যমে দ্বীনের কোনো ক্ষতি হয়, অর্থাৎ কেউ সমাজের ভিতরে দ্বীনের ফিতনা ছড়াইতেছে, যেমন আমাদের সমাজে আহলে কোরআন নামে ফিতনা আছে, হিজবুত তাওহীদ নামে ফিতনা আছে, কাদিয়ানী নামের ফিতনা আছে, এই দেশে অসংখ্য ফিতনা আছে সমাজের ভিতরে, যারা প্রকাশ্যে ফিতনা ছড়াইতেছে। এরকম লোকদের কারণে যদি দ্বীনের ক্ষতি হয়, আপনি তার নাম ধরে প্রকাশ্যে বলতে পারবেন, এটা ইমানি দায়িত্ব, এটা কোনো গীবত নয়। সুতরাং বুঝতে হবে গীবত কোনটা আর গীবত কোনটা না। আর এই দুই কারণ বাদে, অর্থাৎ দ্বীনি কোনো শর্ত বাদে অথবা সামাজিক কোনো ক্ষতি, এই দুইটা ক্ষতি বাদে কেউ যদি কারো ব্যাপারে গীবত গায়, কারো যদি ভিতরে দোষ থাকে, তাহলে এটাই তার জাহান্নামের কারণ হয়। নবী বলেন অসংখ্য মানুষরা থাকবে যারা নামাজ নিয়ে আসবে, কোরআন নিয়ে আসবে, সুন্নাহ নিয়ে আসবে, ইবাদত নিয়ে আসবে, হজ যাকাত নিয়ে আসবে, জান্নাতে ঢুকতে যাবে এমন সময় আটকা যাবে, জান্নাতে ঢুকতে যাবে এমন সময় আটকা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম বলেন, হুজুর কেন? কারণ কি? লোকটা তো অনেক আমল নিয়ে আসছে, জান্নাতের গেটে কেন দাঁড়ায় থাকলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা যখন জান্নাতে ঢুকতে যাবে তো কিছু মানুষ তার কাছে আসবে, এসে বলবে, ভাই মনে নাই আপনি যে আমার গীবত শিকায়ত করছিলেন, আজকে যতক্ষণ আমার সেই গীবতের বিপরীতে সওয়াব না দিবেন ততক্ষণ জান্নাতে ঢুকতে পারবেন না। দেখেন কত মারাত্মক বিষয়। কেন এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই খুব মনে রাখেন, শুনেন, গীবতটা হইল বান্দার হক। আপনি যদি কারো গীবত গাইলেন, এটা তার হক নষ্ট করলেন। আপনি আল্লাহর হক নষ্ট করবেন, নামাজ পড়বেন না, আল্লাহ পাক মাফ করে দিতে পারে। আপনি জিনা করলেন, রাসূল এই কারণে হাদিসে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চাইতেও কি মারাত্মক। কেন? বলে কেউ যদি জিনা করে, মাআযাল্লাহ, যদি কেউ করে ফেলে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ হয়তো চাইলে তাকে মাফ করতেও পারে। কিন্তু কেউ যদি গীবত শিকায়ত করে, ততক্ষণ আল্লাহ মাফ করবেন না যতক্ষণ যার গীবত গাইল সে না মাফ করে। এখন আপনি গীবত গাইলেন আমার, আমি থাকি কোথায়? আপনি আমার দেখা পাবেনও কোথায়? কোথায় মাফ চাবেন আর কেমনে মাফ চাবেন? আমি যতক্ষণ আপনারা মাফ না করব, আপনি কিভাবে জান্নাতে যান আমি দেখে জানবো এটা, কারণ রাসূলের হাদিস আছে সবার বেলা এটা। তখন নবী বলেন, লোকটা জান্নাতের কিনারায় ঘুরবে, একটা লোক আসবে, আয়েশা বলবে, ভাইরে তুই আমার থেকে একদিন 10 টাকা নিয়েছিলি, কিন্তু আমার ফেরত দেশ নাই। দোকানে বাজার করার সময় বলছিলি, ভাই 10 টাকা পরে দিব, কিন্তু পরে আর দেশ নাই। আজকে আমি কিয়ামতের ময়দানে আটকে গেলাম, জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাতে যাওয়ার জন্য 10টা টাকা বাকি। সুতরাং 10 টাকার আমল যদি দিয়া দাও, আমি সুন্দর করে জান্নাতে ঢুকে যাব। বান্দা এবার ডাক দিয়া বলবে, ভাই আল্লাহর রাস্তায় মাফ করে দে। বলে, না না, এটা এমন একটা জায়গা, ইয়া নাফসি ইয়া নাফসি, মাফ নাই। যতক্ষণ 10 টাকার বিনিময়ে আমল না দিবা, ততক্ষণ জাহান্নাম ছাড়া উপায় নাই। এই বান্দা 10 টাকার আমল দিতে যাওয়ার দেখ খালি হয়ে যাবে, আবার আরেকজন বান্দা আসবে। দেখবেন সমাজে কিছু কিছু লোকরা আছে, বাজারে যাবে, বড়ের সিজন আসতেছে সামনে, দেখবেন একটা করে বড়ই খাবে, কেনার নাম দেওয়া যে ভাই বড়টা কেমন মিষ্টি নি, হয় দেখি তো একটা দিন খায়, দেখি একটা খায়, আবার আরেকটা খায়, আবার আরেক দোকানে যায়, আবার 2টা খায়। মানে এর ধান্দাই হইলো বড়র দোকান থেকে বড়ই খাবে, লেকিন কিনবে না। আবার কিছু আছে বাদামওয়ালাতে, ভাই বাদামটা কেমন দেখি তো, নিয়ে খাওয়া শুরু করে। এই যে বাদামওয়ালা, এটা কিয়ামতের ময়দানে ধরবে যে কিরে আমার থেকে 2টা বাদাম নিছিলি, আরেক বড়ওয়ালা বলবে আমার থেকে 2টা বড়ই নিছিনি, কই সেদিনের ইনকাম যেটা খাইছিলি সেদিনের সাথে দে, আমল দে আসছে। ঠিক তেমনই ভাবে যার গীবত করছেন সেই লোকটা আসবে, এসে বলবে, হ্যাঁ আমার যে গীবত গাইছিলা, আজকে আমি তোমার কাছে আসলাম, ওই গীবতের বিপরীতে আজকে সওয়াব দাও। নবী বলেন
এই লোকটা মানুষকে সওয়াব বিলাইতে বিলাইতে অবশেষে জাহান্নামী হবে, আর যার গীবত গাইছে সে তার থেকে সওয়াব নিয়ে ওই বান্দা জান্নাতি হবে। সুতরাং আপনারা কি কথা বুঝতেছেন? তাহলে এরকম আজকে বুঝলাম না আপনাদের হালত এরকম কেন? সব যুবক পোলাপান, আমার অবস্থা ভাবসাব দেখে মনে হচ্ছে একটা বোবা হয়ে গেছে, কথা বলতে পারতেছে না জবান দিয়ে। এরকম যদি আওয়াজ চুপচাপ থাকে তো গজল বের হয়? তা চুপচাপ থাকেন, আমি না গাইতে পারলে আমার ভালো, এই কারণে আমিও চুপচাপ আছি। ওয়াজ শুনতে আসছেন, ওয়াজ শুনেন, এটাই ভালো। চুপচাপ ওয়াজ শুনবেন, কোনো প্যারা নাই, বাস। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোরা বেটা ভালো ডিস্টার্ব করতেছিস, এখানে পাশে যে পোলাপানগুলো বসা, কিছুক্ষণ পর পর একটা একটা খোঁচায়, আবার কয় গজল। মানে এগুলোর কোনো হিস নাই, এগুলো আইসে এলো মজা নিতে, বিনোদন নিতে। এদেরকে যদি মেলায় পাঠান, মেলায় যায় না, আসবে, আবার এখানে ডাক দিবেন, এখানেও আসবে। এদের এই কাজ যুবকদের। এই কারণে যেই কথা বলতেছি, এই দেখছেন নি ঠিক কইতে যায় সে উল্টা পড়ে যেতেছে। এই জন্য যেই কথাগুলো বলতেছি এগুলো শুনেন। গলার অবস্থা ভালো না, ঠান্ডা ঠান্ডা লাগা, কান টান বন্ধ। এই কারণে আমিও গান না গাইতে পারলে আরো বেশি ভালো। আপনারা চুপ আছেন, আমিও চুপ আছি, আলহামদুলিল্লাহ। এমনি থাকেন, সবসময় এমনি থাকবেন, ফজিলত হবে। যেটা বলতেছি এটা শুনেন। সমাজের ভিতরে হেঁটে হেঁটে যে গীবত গান, এই গীবত কি আজকের থেকে আর গাবেন কেউ? ইনশাআল্লাহ গাবো, ইনশাআল্লাহ গাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। কারণ এটা মারাত্মক অন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা জিনার চাইতেও খারাপ। এবং আল্লাহ পাক বলেন এটা কেউ যদি করলো তাহলে সে তার আপন মরা ভাইয়ের গোশত খাইবে। আপন মরা ভাইয়ের কি গোশত খাইবে? যদিও বর্তমান সময়ে তো প্রকাশ্যে নিজের বন্ধুদেরকে জবাই করে তারপরে গোশত রান্না করে খাইতেছে, তাহলে এটা তো খাবেই। এই হইল সমাজের হালত। এই কারণে, এবং এটা এমন একটা, বললাম না, এমন একটা গুনাহ যেটা টুপিওয়ালারাও পছন্দ করে। দুই হুজুর একসঙ্গে বসবে, গীবত শুরু হয়ে যায়। এটা যে খারাপ, এটা খারাপই মনে করতেছে। ওলামা একরামরা পর্যন্ত জড়িত সবচেয়ে বেশি। এই জন্য আমি আমাকে আত্মসমালোচনার জন্য বলি, আমি নিজেও কারো গীবত গাবো না, কারোটা শুনবো না। যেই মজলিসে গীবত হয় ও মজলিস থেকে উঠে যাব, এটা আমার ইমান বাঁচানোর জন্য আমার দরকার। কারণ আমি আমার নিজের গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো পথ দেখি না। আমি কিভাবে আরেকজনের গীবত গাই, শিকায়ত গাই, কিভাবে আমি আরেকজনকে জাহান্নামে পাঠাই দিচ্ছি? এই জন্য আল্লাহ বলেন, খবরদার তোমরা শিকায়ত গীবত তো করবাই না। আবার অন্য আয়াতে বলেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, খারাপ নামেও কেউ কাউকে ডাকবা না। অনেক সময় আমরা এক একজনকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ডাকি, রুক্ষ নামে ডাকি, এমন অপমানজনক নামে ডাকি। কেউ এলাকার ভিতরে একটু বুদ্ধি আছে, এরা বলবে এর ব্রিটিশ, এটা নি বাটপার, এই যে নাম, ভিন্ন নাম। আল্লাহ বলেন খবরদার ভিন্ন নামে ডাকবা না। এটাও অন্যায়, এটাও গুনাহের কাজ। কারণ তার নাই, যেই নামটা তার মা বাবা রাখছে এই নামে ডাকো, খবরদার ভিন্ন নামে ডাকবা। সমাজের 10 জন মানুষ যদি চিন্তা করে যে আজকের থেকে আমরা আর গীবত শিকায়েতের কোনো আমলে যাব না, দেখবেন এই সমাজের মানুষগুলো আস্তে আস্তে সুন্দর চরিত্রের হয়ে যাবে। কারণ যত প্যাঁচ লাগে, এই শোনা কথা কানে কানে ঘুরে, আর প্যাঁচ লাগে, আর মনে মনে শত্রুতা বাঁধে। এই এক কারণেই, অন্য কোনো কারণ থাকে না। দেখা যায় মানুষের 100টা গুণের মধ্যে 10টা খারাপ থাকতেই পারে। আপনি 90টা ভালো গুণের কথা বলেন, 10টাকে বাদ দেন না, 90টা ভালো গুণের কথা বলবে না। একটা যদি খারাপ গুণ থাকে, ওইটা নিয়েই সারাদিন নাড়াচাড়া করে, খুশি করে, আছে না নাই? আর এই কারণেই শত্রুতা। উপরে উপরে ভালো, হ্যাঁ ভাই ভালো আছেন, আছি তো, তলে তলে বাস কাটে, আর উপরে সুন্দর পরিচয় দেয়। আল্লাহ পাক যেন এই মুনাফিকি অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। এই সব হালতে কিসের হুজুর, কিসের রাজনীতি, কিসের কি, দেখবেন না 2 দলের রাজনীতিতে একসঙ্গে মিটিংও বসে, আবার একজন একজনের এইদিকে এদিকে গালিগালাজ করে। হ্যাঁ, হয় না এটা? আর মাঝখানে আমরা জনগণ হইল ওই যে পাটা পুতা ঘষাঘষি দফা সারা মরিচের। আমাদের হালত হইলো এরকম, ওরা ঘষাঘষি করে আর আমাদের অবস্থা হয় বেগতিক। ঠিক কিনা জোরে কর? এগুলো সব ময়দানে যদি গীবত শিকায়াত ধারণা এগুলো কমে যায়, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সমাজের ভিতরে প্রত্যেকটা মানুষের যেই আমলটা করবে ওইটা তার আমল নামায় রাখবে। আজকে আমল একদিকে হয়, একদিকে দূর হয়, একদিকে জমে আর একদিকে নষ্ট হয়, শুধু গীবত শিকায়াত আর ধারণা। এই জন্য মানুষের ব্যাপারে হুসনে জন রাখা,
ভালো ধারণা রাখা। কেউ একটা কাজ করলো, ভাই এই কাজটা উনি করছেন, কাজটা আমাদের কাছে খারাপ লাগতে পারে, হয়তো তার কাছে কোনো যুক্তি আছে, যদি জানতে মন চায় তার কাছে যান, কথা বলেন, হয়তো আপনার ভুল ভাঙবে। এখন না, এটা না করে ভাই অমুকে এটা করলো, এ রে ভাই এটা তো ভালো মনে করছিলাম, কেন করলো, এটা শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। এই জন্য রসুল বলেন, জেনাটা এমন একটা জিনিস, খারাপ হইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন, কিন্তু গীবতটা এমন একটা জিনিস, বান্দা যতক্ষণ না মাফ করে আল্লাহ ততক্ষণ মাফ করে না। এই কারণে সমাজে স্বামী, স্ত্রী, বাচ্চা, বাবা, বউ বলেন, বিবি বলেন, সন্তান বলেন, মা বাবা বলেন, আত্মীয় স্বজন বলেন, প্রত্যেকের জায়গা থেকে, আন্তরিক থেকে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই হিসেবে সংশোধন যদি করা লাগে, মহব্বতের খাতায় সংশোধন করো। শত্রুতা করে সংশোধন হয় না, বরং শত্রুতাই বাড়ে। এই ভাইরা আবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গীবত শেখার থেকে হেফাজত করে, বলেন আমিন। এজন্য আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, ভাই তোমরা তোমাদের জিহ্বাকে কন্ট্রোল করো, কারণ রাসূলের অন্য হাদিস আছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান তো সেই যে তার হাত এবং জবান থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। আপনার হাত দ্বারা যদি আমি নিরাপদ থাকি তো আপনি খাঁটি মুসলমান, আপনার জবান দ্বারা যদি আমি নিরাপদে থাকি তো আপনি খাঁটি মুসলমান। আপনি উঠতে বসতে আমাকে গালি দিবেন আর নিজেরা মুসলমান মনে করবেন, মনে রাখেন আপনি বেঈমান, আমি মুসলমান, কারণ আমি গালি দেই না, আপনি গালি দিচ্ছেন। সুতরাং যে গালি দিল সে মুসলমানও না, সে মুনাফিক। নবীর অন্য হাদিসে আছে, নবী বলেন যে মুনাফিকের একটা চরিত্র হইল, ও যখন কথা বলে গালি ছাড়া কথা বলতে পারে না। আমাদের দেশের রাজনীতিবিদরা অধিকাংশ একটা গালি ছাড়া কথা বলতে পারে না, তার মানে এরা অধিকাংশ মুনাফিক, ঠিক কিনা জয় বল। আল্লাহ এদের কবল থেকেও আমাদেরকে হেফাজত করুক, জয় বল আমিন। গীবত শিকায়ত করবো না ইনশাআল্লাহ। সামনে থেকে হাত তোলেন কারা কারা কারো ব্যাপারে খারাপ ধারণা করব, গীবত শিকায়ত করব। আল্লাহ আমাকে আগে আমল করার তৌফিক দান করুক, তারপরে আপনাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই যে শুনলেন, এশার পরে আরো বক্তারা আসবেন, আসিরউদ্দিন আনসারী সাহেব আছেন, জুনায়েদ আল হাবিব কুমিল্লার, এরা আছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করবে। কিন্তু আপনারা যেভাবে চুপচাপ বসে আছেন এভাবে বসে থাকেন, কোনো আওয়াজ দিয়েন না। আলোচনাও সুন্দর করবে, ওনারাও খুশি হবেন, আপনারাও খুশি হবেন, কি ঠিক না? হ্যাঁ ঠিক। এটা এমন একটা মজলিস, যেই মজলিসে যেটাই বলবো ওটাই ঠিক। যদি বলি ভাই আপনারা গাঁজা খান তো, বলবো হ্যাঁ ঠিক, নাকি? আরে যাই, চেহারা দেখলে বোঝা যায়। আমরা তো এখান থেকে চেহারা দেখি, চেহারা দেখলে বোঝা যায় কে খাইতে পারে আর কে খাইতে পারে না। কেন টাউয়া ভিতরে ঢুকায় ফেলছে। ভাবতো নয় সে বড় স্টুডেন্ট, কি ঠিক না? ভাবতো না সে অনেক বড় ছাত্র, কিন্তু আসলে এই ছাত্র না, এটাই হলো এলাকার সবচেয়ে বড় গাঁজাখোর, ঠিক কিনা? জোরে কর। মোটা বই আছে সাথে, কলমটাও আছে সাথে, পরেছে সাদা প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে বেল্ট, গায়ে মাখে দামি সেট, জাগো পুরা আড্ডায়, চিন্তাই করে রাস্তায়, নেশা করে গাঁজা খেয়ে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ার, এটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কারা। আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোন জমিদার, সুজোড়া পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগে নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেলে 2 চোখ, মনে হয় ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। এখন ঠিক কেন আছে না নাই? মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। আপা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, ঠিক না?
লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, বেল্টের ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা। কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। হ্যাঁ, আগের মতো শান্তি দোয়া এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। ঠিক কি না? চেহারা দেখলে ইমানদারকে বেঈমানকে বোঝা যায় কি যায় না? এজন্য চুলের ভাবটা ভালো মতো রাখেন। যুবকরা দেখতেছি তো, ওরে সুবহানাল্লাহ, চুলের ডিজাইন দেখলে মনে হচ্ছে একটা টাউট, সিটার বাটপার সব আসছে। ভাই, চুল এমনি রাখেন কার জন্য বলেন তো? আপনি বলবেন আমি ইহুদি নাসারাদের মতো রাখি, তাহলে আপনি রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চান না? কি চান না? আপনারা চান না? কেমনে চান? চাইলে চুলের ডিজাইন এমন কেন? কেউ যদি আওয়ামী লীগ করে, এরা দেখলে বোঝা যায় কে আওয়ামী লীগ করছে। সে আওয়ামী লীগের দলের নেতার আদর্শ ফলো করে। যে বিএনপি করে সে শহীদ জিয়ার আদর্শ ফলো করে। কেউ যদি ইসলাম ফলো করে সে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতকে ফলো করবে। আপনি চুল রাখবেন ইহুদি নাসারার মতো আর বলবেন আমি রাসূলের উম্মত, এটা হতে পারে? এজন্য চুলের ডিজাইনগুলো ভালো করেন যুবকরা। সব মাহফিলে বলি আমি এগুলা, এরপরেও কেন যে এদের পরিবর্তন নাই? এই এলাকাতে কম প্রোগ্রাম করলাম না, বারবার আসা হচ্ছে, ইদানিং খুব আসতেছি। আবার ডিসেম্বরের 5 তারিখে দাইয়ান সাহেবের মাদ্রাসায় আসবো। সব জায়গায় বলি আল্লাহর হস্তে যুবকরা একটু চুলের ডিজাইনটা ভালো করো না। এরা দিন যত যাইতেছে চুলের ডিজাইনকে আরো উগ্র করতেছে। আবার ছবি তোলার সময় কেউ বুঝে আমি আপনার ভক্ত। কিসের ভক্ত রে? ঘোড়ার ডিমের? আমার ভক্ত হলে তো আমার মতো পাগড়ি থাকতো, ঠিক না? আমার ভক্ত হলে আমার মতো জুব্বা থাকতো, ঠিক না? আমার মতো জুব্বা নাই, পাগড়ি নাই, তুমি চুল রাখছো ওই রোনালদো আর মেসির মতো, আর বলো আমি আপনার ভক্ত। আমি বলবো এটা ভক্ত নামের ভন্ডামি, ঠিক কিনা? অহংকারী ভাব ধরে এবার আমার ভক্ত। কেউ যদি কারো ভক্ত হয়, সামান্য কারণে কেউ গালি দেয়, তাহলে আপনি গালি দিলেন যে? কিসের ভক্ত এগুলা? বর্তমান সময়ে স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ ভক্ত, স্বার্থ নাই গালি দিতেও দিতে হবে। এজন্য যুবকদেরকে বলি, গালি দিলেও কি না গালি দিলেও কি, বলেই যাবো এটা, চুলের ডিজাইনটাকে রসুলের মতো আখলাকের মতো করেন, দাড়ির ডিজাইনটা রসুলের সুন্নাত মোতাবেক করেন। আপনার চেহারা দেখলেই যেন ফেরেশতারা বুঝে যে এটা রসুলের উম্মত। এমন ভাব নিয়েন না যে আপনাকে দেখলে মনে হবে আপনি রোনালদো, আপনাকে দেখলে মনে হবে আপনি মেসি, আপনাকে দেখলে মনে হবে আপনি ওই যে আমেরিকার প্রেসিডেন্ট অথবা কি বলে ওই যে নেতানিয়াহু, এদেরকে যেমন দেখা যায় আপনার চেহারা যদি এরকম দেখা যায়, তাহলে আপনার হাসর তাদের সাথেই হবে। এখানে চুলের ডিজাইনটা ঠিক করবেন ইনশাআল্লাহ। বাস, এটা আমি বাড়তি কথা বললাম। পাশাপাশি যেটা বলতেছি, গিবত, যেটা আমার কথা মূল ছিল, গিবত সমাজের আনাচে কানাচে ঢুকে গেছে, মসজিদ মাদ্রাসায় ঢুকে গেছে, নিজের পকেটে ঢুকায় ফেলছি। এটাকে আমরা ইবাদত মনে করে করতেছি, এটা যে গুনাহ, এটাকে গুনাই মনে করতেছি না। সুতরাং গিবত নামক মহামারী থেকে, গিবত নামক মারাত্মক অন্যায় থেকে আমি নিজে হেফাজত থাকবো, আমার ঘরের মানুষকেও হেফাজতে রাখবো। কোনো জায়গায় যদি দেখি কেউ গিবত শেখায়ত করতেছে, আমরা সাথে সাথে বলে দেবো ভাই খবরদার, এটা গাওয়া যাবে, এটা করা যাবে। কেউ যদি দেখি আমরা কোনো জায়গায় গিবতের আড্ডা চলতেছে, ওখান থেকে উঠে আসবেন, ওখানে বসবেন না, ওখান থেকে সরে যাবেন। বাস, গিবত যেখানে, আমরা নাই সেখানে। আর গিবত যেখানে চলবে ওখানে বসবও না, দেখবও না, শুনবও না, যাবও না, ইনশাআল্লাহ। রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম এগুলোর উপরে আমাকে, আপনাদেরকে, সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ এশারের আজান হয়ে যাবে, এখনই নামাজ হবে। নামাজের সাথে সাথে আপনারা আবার বসে যাবেন, মন ভরে ওলামা একরামদের জবান থেকে আলোচনা শুনে আজকের